আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি ফুলকো রুটি। দেখতে পাচ্ছেন আমি আটা দিয়ে এখানে নরম তুলতুলে রুটিগুলো বানিয়ে নিয়েছি। আপনারাও এভাবে বানাতে চাইলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথমে এখানে আমি পাত্রে পানি নিয়ে নিয়েছি, তারপর এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু আটার ডো করবেন ততটুকু পানি নেবেন। আমি এখানে 1 কাপ আটার ডো করব, তাই এখানে পরিমাণ মতো পানি নিয়েছি। তারপর পানিটা কিছু বুদবুদ হয়ে আসলে আমি এখানে আটাটা দিয়ে দেব। দিয়ে দেখতে পাচ্ছেন নেড়ে ছেড়ে দেব। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। এভাবে নেড়ে ছেড়ে পানির সাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এগুলোকে আমি নামিয়ে একটা বড় ডালায় আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি এখানে মথে নেব। আপনারা যত বেশি মথবেন তত বেশি রুটিটা সফট হবে। এখানে ভালো করে মথতে হবে। এখানে আমি ভালো করে মথে নিচ্ছি। আটার ডোটাকে ভালো করে মথে একদম নরম করে নিচ্ছি। তারপর এগুলোকে আমি লেচি কেটে নেব ছোট ছোট করে পরিমাণ মতো। আপনারা চাইলে বড় অথবা ছোট করে কাটতে পারেন। এখানে আমার 7টা রুটি হয়েছে। তারপর এগুলোকে আমি বেলতে যাব। এখানে আমি এক এক করে আটা দিয়ে রুটিগুলো বেলে নেব সুন্দর করে। আপনারা আপনাদের মতো করে বেলতে পারেন। বেলে নেওয়ার পর এগুলোকে আমি তাওয়াতে সেঁকে নেব। তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। তারপর রুটিগুলো দিয়ে 2 সেকেন্ড করে আমি উল্টিয়ে নেব। এপাশ ওপাশ করে আমি উল্টিয়ে নেব। কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে রুটিগুলোকে আমি সেঁকে নেব। দেখতে পাচ্ছেন আমার প্রথম রুটি। আমি এক এক করে এভাবে সবগুলো রুটি তাওয়াতে সেঁকে নেব। এখানে আমি চুলার আঁচ একদম কমও না আবার বেশিও না, মাঝারি আঁচে রেখেছি। এভাবে আমি এক এক করে সবগুলো রুটি ভেজে নেব। দেখতে পাচ্ছেন আপনারাও চাইলে এইভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারেন ফুলকো রুটি। আপনারা মাংস অথবা ভাজির সাথে পরিবেশন করতে পারেন।